ওই আমার যমুনার জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, তারে আমি একেবারে হারাইলাম। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ টনি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমাদের যে বন্ধু বান্ধব সবাই মিলে আমরা একটি হাওর ভ্রমণের প্ল্যান করেছি। আমরা মোহনগঞ্জ থেকে চলে আসছি মোটর সাইকেলে মধ্যনগর, আর মধ্যনগরে এসে আমরা মধ্যনগর থেকে আমরা এই ট্রলার নিলাম। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর একটি বড় ট্রলার আপনাদেরকে দেখাই। খুব সুন্দর একটি ট্রলার, উপরে আপনার বসার মতো পর্যাপ্ত জায়গা। বন্ধুরা, আপনারা তো অবশ্যই ছেলেটাকে তো অবশ্যই চিনেন, আপনারা অতীত আমার ব্লগে দেখেছেন। আমরা এখন চলে আসছি মধ্যনগর বাজারে, মানে আমরা নদীর ওই পার থেকে এই পারে আসলাম। আমি আছি কিন্তু এখন বাজে 8:30, হ্যাঁ প্রায় 8:30। এখন মধ্যনগর বাজার থেকে আমরা নদী পথে যাচ্ছি, আমরা সামনে এগুচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নদী পথে যাচ্ছি। এইদিকে আমাদের সব ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। চলুন আমরা দেখি কি দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। আমাদের যাত্রা শুরু হয়েছে টেকেরঘাটের উদ্দেশ্যে। সবাই মিলে এখন আমাদের সকালে ব্রেকফাস্ট করতেছি। আমাদের মাঝে উপস্থিত জুয়েল, রবিন ভাই, অনিমেষ, ওয়ান অফ দ্য মোস্ট আজকে ওয়ান্টেড মিথুন, এদিকে আছে কানু, জুটন, সুমন, নায়ক সালমান শাহ, এবং এই পাশে আছে রজত, শিপন, এবং ভিডিওতে আছে আমাদের ব্লগার রনি ভাই। আমাদের আজকে নাস্তায় আছে ভাজির, রুটি, মিষ্টি এবং রুটি। তো সকালের নাস্তায় আমরা খুব ভালো একটা নাস্তা পেয়েছি। তো যাই হোক, আমরা যাচ্ছি সবাই, এতে একটা স্মৃতিময় দিন হয়ে থাকবে আশা করি। বন্ধুরা, মাত্র ব্রেকফাস্ট শেষ করলাম। আমরা এই যে নদী পথে থেকে সামনে হাওরে যাব। এটা হচ্ছে একটি নদী, বিশাল নদী। এই নদীর পরে আমরা হাওরে প্রবেশ করব। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেকটা মানে গুড়ি গুড়ি বৃষ্টি। হয়তো সামনে হয়তো আরো বৃষ্টি হইতে পারে। তো দেখা যাক। ওই যে দূরে দেখা যাচ্ছে যে আপনার প্রচুর বৃষ্টি। আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে ওই যে দূরে হাওরে মনে হচ্ছে যে প্রচন্ড রকম বৃষ্টি। ধীরে ধীরে বৃষ্টিটা এদিকে আসতেছে। তো এখানে আর থাকা যাবে না, একটু ওই ছাদে সেফ জোনে যাই। প্রথমে রয়েছে দুই সাইডে দুইটা বেড, এবং আপনার এটার যে হাইট, আপনি একদম দাঁড়িয়ে যেতে পারবেন, আপনি মানে দাঁড়িয়ে হাঁটাচলা করতে পারবেন, মানে এই জন্য আপনার মানে নিচু হইতে হবে না। তারপরে রয়েছে আরো দুইটা বেড, এবং বেডগুলো আলহামদুলিল্লাহ একদম নিট অ্যান্ড ক্লিন। তারপরে রয়েছে আপনার এদিকে একটা কেবিন, এবং এই পাশে আরেকটা কেবিন। যাত্রার সাথে সাথে আমাদের রান্না
আমাদের টোটাল রান্নার যে রান্নার অ্যারেঞ্জমেন্ট টোটালটা আমাদের নিজেদের, এটা কাউকে কন্ট্রাক্টে দেই নাই, আমরা নিজেরাই রান্নার ব্যবস্থা করছি। তো চলুন দেখি যে রান্নার কি অবস্থা। এখানে রান্নার দায়িত্বে আছে রাজীব এবং মিথুন, তারা খুব আন্তরিকতার সহিত রান্না করতেছে, এবং তার সাথে আছে শিপন। মুরগি দেশি মুরগি কষানো হচ্ছে। যতদূর জানি যে মিথুনের রান্না খুবই ভালো। আমি এই প্রথম টেস্ট করব যে মিথুনের রান্না, হাতের রান্না। ওর বেশ রান্নার একটা বেশ সুনাম আছে। মিথুন, তোমার রান্না সম্পর্কে বলো। বলার কিছু নাই, রান্না করতে এটা একটা শিল্প, আমরা বন্ধু বান্ধব বিয়ে করি, আমি বাসায় রান্না করি, আমি বিভিন্ন জায়গায় চেষ্টা আছে শতভাগ ভালো করার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো টাঙ্গার হাওরে প্রবেশ করব। টাঙ্গা না, সরি আমি ভুল বলতেছি, মানে টাঙ্গুয়ার হাওরে। ধীরে ধীরে আমরা ওই হাওর থেকে আবার একটি ছোট গ্রামের পাশ দিয়ে নদী পথে আবার সম্ভবত এটা আবার নদীপথ। এই নদীপথের পরে আবার দেখা যাক কি আমরা আবার হাওরে প্রবেশ করি কিনা বুঝতে পারতেছেন। সম্ভবত নদীপথ থেকে আমরা টাঙ্গুয়ার হাওরে প্রবেশ করব। ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার ভারতের পাহাড়। আর এই পাশে হচ্ছে আপনার ওই যে দুটা ফুলের টাওয়ার দেখা যাচ্ছে, এই টাওয়ারের যে আপনার মোবাইল নেটওয়ার্কের যে টাওয়ার গুলো, ওই টাওয়ারের পরে হচ্ছে আপনার টাঙ্গুয়ার হাওর। আমরা খুব হয়তো 10 মিনিটের মধ্যে আমরা টাঙ্গুয়ার হাওরে চলে যাব। দেখুন বন্ধুরা, একদম মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু স্পষ্ট দেখা যাচ্ছে এই যে পাহাড় গুলা। আমরা এই যে গ্রাউন্ড থেকে আমরা টাঙ্গুয়ার হাওরে আমরা এই যে প্রবেশ করতেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে হাওরটা, এটা হচ্ছে মেঘালয়ের পাদদেশে অবস্থিত সেই টাঙ্গুয়ার হাওর। দেখুন যত দূর চোখ যায় শুধু পানি আর পানি, অনেক দূর পর্যন্ত শুধু পানি। এই যে দেখেন আপনার একটু অনেক দূরে গ্রাম দেখা যাচ্ছে, আর অনেকটা ওই বিশাল সাগরের মতোই অতই পানি। নৌকাতে একটি দুলনাও রয়েছে, সেই দুলনা সবাই একজন করে ছবি তুলতেছে। তো দুলনাটা বেশ ভালো হতো, যে পিছনে হেলান দেওয়ার ব্যবস্থা থাকতো, তাইলে আরো মানে জিনিসটা আরো অনেক সুন্দর হইতো। আমরা নামার সাথে সাথে বেশ কয়েকটি ছোট নৌকা আসলো, যে ওই ছোট নৌকা করে আশেপাশে ঘোরার জন্য। তো আমরা এখন এই ধরনের কোনো ডিসিশন নিচ্ছি না আপাতত। এখন অনেকে আবার পানিতে নামার প্রস্তুতি নিচ্ছে। এখানে আপনার নৌকার মধ্যেও মানে ছোট ছোট নৌকাতে দোকান রয়েছে। আপনারা এই যে দেখুন, যেখানে চিপস, সিগারেট, চা, হ্যাঁ, আপনারা সবকিছু পানির উপরই পেয়ে যাবেন, মানে ভাসমান একটি ভাসমান বাজারের মতো। মুরব্বী, আমরা এনে কেউ ঘুরতে যাবো না? জানকে এনে কেউ যাইবো না? এখন একটা এরকম সময় যে এই সময়টাতে টুরিস্ট কম, আর দেশের অবস্থাও যেহেতু ভালো না, এই জন্য আসলে মানুষ এতটা এখন ট্যুর করতে চায় না। কারণ পরিবেশ পরিস্থিতি সবকিছু একদম শান্ত হলে মানুষ আবার ট্যুর করতে বের হবে।
তো আমাদের তো এলাকার কাছে, খুব বেশি দূরে না, আমাদের পার্শ্ববর্তী এলাকা, যার কারণে আমরা খুব সহজে প্ল্যান করতে পারছি। আর প্ল্যান আগে থেকেই ছিল। তারপরে আমরা ওইখান থেকে চলে আসছি, এটা সম্ভবত আমরা একদম ট্যাকের ঘাট চলে আসছি, ট্যাকের ঘাটের কাছাকাছি, বা হয়তো বা এটা হয়তো ট্যাকের ঘাটও হইতে পারে। তো একদম পাহাড়ের একদম কাছে চলে আসছি। এই যে আপনারা একটু দেখুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর এবং অসাধারণ। হাওরের সৌন্দর্য, যারা হাওরে আসেন নাই তারা বুঝতে পারবে না আসলে হাওরের সৌন্দর্যটা যে কতটুকু কিরকম হইতে পারে। অস্থির এবং খুবই সুন্দর। আপনার এখানে যে আপনার টাঙ্গর হাওরের যে চিত্র, সত্যি বর্ষাকালে অসাধারণ। এখন হচ্ছে বর্ষাকাল আর শুধু অতই পানি, অসাধারণ বুট। আপনারা দেখুন, মানে ওইটা খুব সুন্দর। ওই যে ভাই আমাদেরকে বন্ধুরা, মানে বুটটা একদম মানে এত সুন্দর, চতুর্দিকে গ্লাস করা, সেই বুকার বুক বলে একসাথে সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। ওই আমার যমুনার জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। আরে যমুনার জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। পণ্ডিত কোনের মাকতু মঞ্জন করে, পণ্ডিত লইবে কন্যা হাঁটু মঞ্জন করে, আরে উড়ে পণ্ডিত নামিয়া কন্যা ওরা মঞ্জন করে। আমার যমুনার জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, তারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম।